ভিতরে এই মসজিদের কারুকাজ দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কারুকাজ করা হয়েছে এই মসজিদটিতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন। আমি জয়পুরহাটের সমস্ত ঐতিহাসিক স্থানগুলো নিয়ে কাজ করতেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। গত পূর্বে আমি বড় শিবালয় মন্দির সম্পর্কে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি। আজকে আমি যাচ্ছি হিন্দা কসবা শাহী জামে মসজিদে। এটা জয়পুরহাটের মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক স্থান, যে স্থানটি আপনাদের না দেখানোই নয়। এটা জয়পুরহাটের ইতিহাসের সঙ্গে অকপটে জড়িয়ে রয়েছে। চলুন ঘুরে আসি। আর আমার চলার সঙ্গী হচ্ছে আমার এই বাইকটি আপনারা দেখতেছেন। ভালো থাকবেন, চলেন ঘুরে আসি। রাস্তার ধারের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রওনা দিলাম আমি হিন্দা কসবা শাহী জামে মসজিদ এর উদ্দেশ্যে। পথে দেখা মিলল মাটির দোতলা বাড়ি এবং একতলা বাড়ি। ঐতিহ্যবাহী এই মাটির বাড়িগুলো মোটামুটি প্রায় হারিয়ে গিয়েছে। আর ইতিমধ্যেই আমি চলে এসেছি হিন্দা শাহী জামে মসজিদের নিকট। শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে প্রাথমিক বিদ্যালয়টি এতটাই সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রাথমিক বিদ্যালয়টির নাম হচ্ছে হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় অবস্থিত হিন্দা কসবা শাহী জামে মসজিদ বাংলাদেশের ইসলামী স্থাপত্য শিল্পের একটি অন্যতম নিদর্শন। জয়পুরহাট জেলা শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে খেতলালের হিন্দা গ্রামে মসজিদটির অবস্থান। কাজ চীনামাটি মোজাইকের মাধ্যমে মসজিদের দেওয়ালে মুঘল স্থাপত্য শিল্পের অনুকরণে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে, যা আগত দর্শনার্থীদের কাছে মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাগমারি পীর হিসেবে সুপরিচিত হযরত আব্দুল গফুর চিশতি রহমাতুল্লাহ আলাই চিরকুমার ছিলেন। তিনি জয়পুরহাট জেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে দুইজন প্রখ্যাত পীর সাহেব ঘুমিয়ে রয়েছেন। একজনের নাম হচ্ছে হযরত খাজা শাহ কালেমজি রহমাতুল্লাহ আলাই, আর একজন হচ্ছেন হযরত খাজা শাহ এলেমজি রহমাতুল্লাহ আলাই। আর তার পাশেই রয়েছে সেই বিশাল আকার, মানে অনেক দীর্ঘদিনের পুরনো একটি চালতা গাছ। বর্তমান সময়ে চালতা গাছ দেখতে পাওয়াটা খুবই বিরল। দর্শক মণ্ডলী, এখানে দুইজনের মাজার শরীফ। এখানে একজন শেফাতুল্লাহ, যিনি আশেকে পাগল ছিলেন, তাকে বলা হয় আশেকে পাগল। আর একজন আব্দুল গফুর হক রহমাতুল্লাহ আলাই। এই দুইজনের কবরস্থান বা মাজার কিন্তু এখানে বিদ্যমান। হিন্দা মসজিদের কারুকাজ অত্যন্ত সুন্দর ও নিখুঁত। আর এতটাই নিখুঁত শিল্প, যা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। হিন্দা কসবা শাহী জামে মসজিদ হযরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইয়ের নকশায় খলিফা আব্দুল খালেক চিশতির তত্ত্বাবধানে বাংলা 1365 সালে নির্মাণ করা হয়।
মূল গেটের ওই পাশ দিয়ে কাজ চলমান থাকার কারণে পিছন দিক দিয়ে আমি যাওয়ার চেষ্টা করতেছি। ইসলামের 5টি স্তম্ভের অনুকরণে মসজিদে 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। আর মসজিদের উত্তর দিকে রয়েছে 40 ফুট উচ্চতার একটি মিনার। তাছাড়া হিন্দা কসবা শাহী জামে মসজিদের পাশেই 4 জন সুফি সাধকের মাজার রয়েছে। জয়পুরহাট বাস টার্মিনালে পৌঁছে অন্য বাসে চড়ে 15 টাকা ভাড়ায় খেতলালের ইটাখোলা এসে সেখান থেকে 10 থেকে 15 টাকা রিক্সা ভাড়ায় হিন্দা কসবা শাহী জামে মসজিদে খুব সহজেই যেতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে হিন্দা শাহী জামে মসজিদ। এর মসজিদের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে এই মসজিদের নকশা, কারুকাজ এতটা সুন্দর, আপনাকে মনোমুগ্ধকর করে দেবে। দেওয়ালে মার্বেল পাথর বসানো রয়েছে এবং অনেক সুন্দর করে নান্দনিক ডিজাইনে কিন্তু এই হিন্দা কসবা জামে মসজিদ বা শাহী জামে মসজিদ কিন্তু নির্মাণ করা হয়েছিল। হিন্দা কসবা শাহী জামে মসজিদের কক্ষের দৈর্ঘ্য 49.50 ফুট এবং প্রস্থ 22.50 ফুট। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমি বুঝে নিব অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার করা একটা সাবস্ক্রাইব আমাকে আমার পরবর্তী গন্তব্যে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। সেই সাথে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাই আমি এখান থেকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।